বুদবুদের শুকডাল গ্রামে হঠাৎকালের পুজো দেখতে ভিড় করলেন দর্শনার্থীরা। বুধবার মধ্যরাতে মায়ের চক্ষুদান করে শুরু হয় পুজো। বৃহস্পতিবার ভোরে পুজো শেষ হয়। পুজো উপলক্ষে এলাকায় মেলাও বসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা চিরন্তন চট্টোপাধ্যায় দেবীর স্বপ্নাদেশ পান পুজো করার। তারপর থেকে পুজো শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ছোট করে পুজো হলেও এখন মেলা বসছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে। পুজোর সঙ্গে যুক্ত সম্রাট বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্রহায়ণ মাসের অমাবস্যায় এই পুজো হয়। দেবীকে ঘিরে নানা ঘটনা রয়েছে। বুদবুদ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বুধবার রাতে প্রায় 8,000 মানুষ দেবীর প্রসাদ পেয়েছেন। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। भैरवाय बृहत्शक्तिशिवाय प्रकाशशक्तिसहिताय আমাদের এখানে প্রায় 13 বছর ধরে এই পুজো হচ্ছে। হঠাৎ করেই স্বপ্নাদেশে পাওয়ার জন্য মায়ের পুজো শুরু হয় হঠাৎ করে, যার কারণে নাম হয়েছে হঠাৎ কালী। তো বিগত কিছু বছর ধরে ছোট করে পালন করা হয়েছে। তারপর হঠাৎ আস্তে আস্তে মায়ের মন্দির হয়। মন্দির থেকে আরও বিভিন্ন রকম কাজ, যে মন্দিরে যেমন টাইলস লাগানো, প্লাইউড লাগানো, মানে সাজানো হয় মন্দির গ্রিল লাগিয়ে। তারপর এখন কিছু বছর ধরে 3-4 বছর ধরে আমাদের মেলা বসানো হচ্ছে এখানে। একটা মেলা মেনলি প্রচুর মানুষের রোজগার থাকে। তো আমাদের এই বছর, আগের বছরও হয়েছিল, এবছরও 6 দিনব্যাপী মেলা হচ্ছে। টোটাল 14ই নভেম্বর থেকে শুরু হয়েছে। আজ অমাবস্যায় মায়ের পুজো, তার মাঝখানে অনেক প্রোগ্রাম হয়েছে, যেমন অর্কেস্ট্রা, কলকাতা দলের যাত্রা, আর এছাড়াও বিভিন্ন বাউল অনুষ্ঠান, বাচ্চাদের প্রোগ্রাম হয়েছে। তো সবে মিলিয়ে পুজোর আজকে শেষ দিন। আজ খিচুড়ি বিতরণ হচ্ছে মায়ের প্রসাদ হিসেবে। তো এখানে বিভিন্ন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য এসেছে। দূর দূরান্ত থেকে গ্রামের লোক ছাড়াও বাইরের লোকও এসেছেন। মায়ের পুজো হচ্ছে আজ। তো সব মিলিয়ে আমরা সবাই মজা করছি। আশেপাশে একটা ভালো পরিবেশ। কালী পুজোর সময় আমরা যেরকম লোকের সমাগম দেখি, কালী পুজোর ঠিক পরের অমাবস্যায় এত লোকের সমাগম আপনাদের গ্রামে, এবং আপনারাও মানে কতটা আনন্দ করছেন এবং কিভাবে করছেন? অবশ্যই আনন্দ করছি, এত মানুষ এসেছে, যার জন্য আমরা খুব খুশি হয়েছি যে বাইরের থেকেও মানুষ আসছে এবং এটা উপভোগ করছে। খুব স্বাভাবিকভাবেই একটা মায়ের পুজো হচ্ছে, সবাই খুব ভক্তির সঙ্গেই আসে এবং এখানে পুজো হচ্ছে। মা খুবই জাগ্রত, যার কারণে দূর দূরান্ত থেকেও মানুষরা আসছেন এবং আস্তে আস্তে পুজোর যে ভিড়, সেটা অন্যান্য বছরের তুলনায় বেড়েই চলেছে। তাতে সবাই মিলিয়ে সবাই খুব খুশি, গ্রামবাসী এবং বাইরের সবাই খুব খুশি। আপনার পরিচয়? আমি সুবর্ণা ব্যানার্জি, গ্রামেরই বাসিন্দা। এই 13 বছর ধরে আমরা বিগত 5 দিন 6 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, যথা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশন, তার সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি কলকাতার দলের যাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত 5 দিন ক্রস করে আজকে 6 নম্বর দিনে আমরা মায়ের পুজো করাই। এই মায়ের পুজো উপলক্ষে আজকে 6 থেকে 7,000 লোকের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। এই অন্নভোগের মাধ্যমে আমরা আমাদের মায়ের প্রসাদ সবারই মধ্যে বিলিয়ে দিই এবং আমরা তাদের আশীর্বাদ ধন্যা এবং মায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমরা এতদিন ধরে পুজো করে চলেছি এবং আগামী দিনেও করব। আমাদের যে ক্যাশিয়ার আছেন মাননীয় চিরন্তন চ্যাটার্জি মহাশয়, ওনার স্বপ্ন মতে পাওয়া
উনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন কালী পুজোর পরের অমাবস্যার আগের দিন রাত্রে। উনি স্বপ্ন পান যে মা আমাদের এই জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, এবং সেই স্বপ্ন পাওয়ার পরের দিন হঠাৎ করে এই পুজোটা আমরা ডিসাইড করি। তার কারণেই আমরা মায়ের পুজো হঠাৎ কালী পুজো নাম দিই, এবং এর বিষয়ে আরও সবিস্তারে এবং এনার মহিমা সম্পর্কে আরও সবিস্তারে আমাদের মাননীয় সম্পাদক মহাশয় আপনাদেরকে জানাবেন। আপনাদের হঠাৎ কালী পুজো যেটা করছেন কালী পুজোর পরের অমাবস্যায়, এটা কোন জায়গায় হচ্ছে? এটা আমাদের গ্রাম সুকডাল। এই সুকডাল গ্রামে আমাদের এই কালী পুজোর পরের যে অমাবস্যা, এই অঘ্রাণ মাসের অমাবস্যাতে আমরা এই মায়ের পুজো আরম্ভ করি। এই পুজোর বিশেষত্ব কি? এই পুজোর বিশেষত্ব হচ্ছে মানুষ ভক্তের মনোবাসনা পূর্ণের জন্যই মা এখানে অবতীর্ণ হয়েছে, মা এখানে অধিষ্ঠান করেছে। কারণ আমরা দেখেছি যে এখানে বোবা বাচ্চাও এখানে কথা বলেছে। এটা আমাদের এখানেই ঘটনা, আমাদের স্বচক্ষে দেখা। এবং এক আর্মি তিনি বাইরে থেকে এসেছিলেন আমাদের এখানে কর্মরত ছিলেন। তিনি তার বহুদিন যাবৎ তার সন্তান হয়নি, তিনি এখানে মানত করার পর তার সন্তান হয়েছে, এবং তিনি প্রতি বছর মায়ের জন্য উনি একটা পুজো প্রতি বছরই দিয়ে যান, এবং এখনও পর্যন্ত উনি আসে মায়ের কাছে। এটা আমাদের আজকে এই বছর নিয়ে আমাদের 13 বছর পূর্ণ হলো মায়ের পুজো, এবং 4 থেকে 4,500 মানুষের ভক্তের প্রসাদ মানুষ গ্রহণ করবেন, প্রসাদ পাবে। আপনি এই পুজোয় কিভাবে জড়িত? আমি জড়িত বলতে প্রতিষ্ঠার সময় থেকে জড়িত। আমরা যে 10টা এবং যেসব সদস্যরা আছেন এখন সকলেই আমরা প্রতিষ্ঠার দিন থেকেই জড়িত। আমাদের এই স্বপ্নান্তের মাধ্যমে আমরা এই মাকে পাই, এবং সেখান থেকে আমরা হঠাৎ করেই পুজোটা আরম্ভ করি। এই পুজো আজ 13 বছর পূর্ণ হলো, এবং সুকডাল গ্রামবাসীর, বুদবুদবাসীর এবং ভক্তের মনোবাসনার দ্বারাই আজকে এই জায়গাটা এসেছে, এবং তারা এইভাবে এত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমরা আজকে 13 বছরে আজকে মাকে এই অনুষ্ঠান। আচ্ছা, এই পুজোটা তো এতদিন মাটির মূর্তিতে হতো, মায়ের মূর্তি মাটির বানানো হতো, তো এবছর দেখছি মূর্তি পাথরের। তো এর ইতিহাসটা বা কিভাবে আপনারা ওই মাটির প্রতিমা থেকে যদি বলি, তাহলে আমরা যেদিন মায়ের মূর্তি নিয়ে আসি, প্রথম যখন পুজো হয় তখন তো খুব ছোট্ট জায়গা থেকে উঠে এসেছি আমরা। তখন আমাদের ইচ্ছা ছিল যে মায়ের কোনো দিন আমরা পাথরের বিগ্রহ আমরা আনবো। সেই ইচ্ছাটাই মা আজকে 13 বছরে এসে পূর্ণ করেছেন। আপনারা কি পাথরের মূর্তি এখানেই বানিয়েছেন? না, আমরা পাথরের মূর্তিটা শুশুনিয়া থেকে বানিয়ে নিয়েছি, জয়ন্ত কর্মকারের হাত ধরে শিল্পীরা। আর কতদিন ধরে চলে পুজো? এই পুজো আমাদের এবছরে 6 দিন ধরে চলছে। আজ মায়ের পূজা হয়ে এই অনুষ্ঠান টোটাল অন্তিম হবে। আগামী দিনে পরিকল্পনা কি মায়ের পুজো? আগামী দিনে পরিকল্পনা আছে যাতে ভক্তের মনোবাসনা আরও ভালোভাবে পূর্ণ হয়, তার জন্য মাকে ডাকছি। এবং আমাদের বিশেষ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির হয়, আমাদের বাচ্চাদেরকে ডিসেম্বর মাসে কেক বিতরণ করা হয়, এবং আগামী দিনে আরও অনেক কিছু পরিকল্পনা আছে। সকলের যদি আমাদের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আরও অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি এই কমিটির সেক্রেটারি সম্রাট চ্যাটার্জি, এবং পুরোহিতও বলতে পারেন। এই আমার পরিচয়।